নমস্কার বন্ধুরা, বিথিকাস কুকিং প্যাশনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। এই রান্নাটি একদম ঘরোয়া ও সাদামাটা কিন্তু দারুণ স্বাদযুক্ত এক বাঙালি পদ। তাহলে চলুন দেখে নিই আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আমি কিভাবে বানিয়েছি। এখানে দুটো আলুর খোসা আমি আগে ছাড়িয়ে রেখেছিলাম। এবারে আলু দুটো লম্বা ফালি করে কেটে নিচ্ছি। অনেক সময় দেখবেন আলু কেটে রাখার পরে একটু কালো দাগ হয়ে যায়, কিন্তু সাথে সাথে যদি আলুগুলো কেটে জলে দেওয়া যায় তাহলে কিন্তু আলু কালো হয়ে যাবে না। তাই জন্যে আলুগুলো কেটে জলে ভিজিয়ে দিলাম। এবারে কেটে নিচ্ছি একটা বেগুন। বেগুনও আমি একইভাবে লম্বা ফালি করে কেটে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছ আমি আগেই ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এবারে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাছের পিসে খুব ভালো করে লবণ আর হলুদ মেখে নিলাম। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে আলু আর বেগুন দিয়ে ভেজে নেব। আলু আর বেগুন হালকা করে ভেজে নিতে হবে। যখন গায়ে এরকম হালকা লাল রং ধরবে তখন আমি তুলে নেব। আলু আর বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াতে আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে লবণ হলুদ দিয়ে মেখে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। বাটা মাছগুলো এবারে আমি ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এবারে সমস্ত মাছ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সব বাটা মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নিচ্ছি। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ছোটো বোলের মধ্যে নিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, আর দিয়ে দিলাম জিরে। এবারে দিচ্ছি কালো সর্ষে আর পোস্ত। সামান্য একটু পরিমাণে জল দিয়ে 5 থেকে 6 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো। তারপরে আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। মাছ ভাজার পরে কড়াতে যা তেল ছিল, এবারে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা সামান্য একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে। মশলাটা 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঝোলটাকে যদি বেশি পাতলা করতে চান তাহলে জলটা আরও বেশি দিয়ে দিতে পারেন। এখানে আমি আমার মাছের পরিমাণ এবং সবজির পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ। এইবারে কিন্তু আমি আর ঢাকা দেব না। এবারে ঢাকা না দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, রান্নাটা কিন্তু একদম রেডি। উনুনটা আমি অফ করে দিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে পরিবেশন করব। গরম ভাতের সাথে আলু বেগুন দিয়ে বাটা মাছের এই পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে আপনারাও বানিয়ে নিন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।